মিষ্টি পিসির মিষ্টি। ও মা, রুমি গলাটা তো খুব সুন্দর। তা আমাদের রুমির গলায় মানিয়েছে বেশ। ও রাগাদি, তুই গয়না কি দেখছিস? দেখবি জামাইকে কেমন সুন্দর মানায় আমাদের মেয়ের সঙ্গে। জামাই তো নয় রে ভাই, যেন হীরের টুকরো ছেলে পেয়েছি রে, হীরের টুকরো ছেলে। কি রে রুমি, তাই না? উমা, তোমরা সকলে কি করছো? মিষ্টিকে পুতুল নাকি? নিজেকে ঠিক পুতুলের মতো মনে হচ্ছে। আমাকে ক্ষমা করে দিও বিক্রম, এরা কেউ বুঝলো না। তিনটে জীবন নষ্ট হচ্ছে। ও মা, তোমার সারা শরীরে এত সুন্দর গয়না আর কানে এরকম বাড়িতে পড়া দুল পরে আছো কেন? একদম মানাচ্ছে না। ও মা, তাই তো, তুই কানে ওটা পরে রয়েছিস কেন? খোল। আমি কানেরটা খুলতে পারবো না, আমি কানেরটা খুলবো না। সে কি কথা রে রুমি, খুলবি না কেন কানেরটা? এই রে, কি করে খুলবে কানে দুলটা? ওটা তো দুল না, ওটা ফোন। বিক্রম আঙ্কেলের ফোন। খুলে নিয়ে কথা বলবো কি করে মিষ্টি পিসি? এই নাও গরম গরম আদা চা খাও, ধরো ধরো। কি ব্যাপার কি বলো তো, হঠাৎ আমার জন্য এরকম স্পেশাল ট্রিটমেন্ট? শোনো না, বলছি যে আমি না ঠিক করেছি রুমির বিয়েতে হাতে মেহেন্দি পরবো। ও, এইবার বুঝেছি। তাহলে বিষয়টা হচ্ছে এইটা, তাই তো? হ্যাঁ, আমিও পরবো। কি? আচ্ছা 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 আচ্ছা, তোমরা সবাই পড়বে, কোনো অসুবিধা নেই। কি বলছো? ঠিক আছে, তোরা চল, মাকে গিয়ে বলি আমরা মেহেন্দি পরবো। আরে ধুর বাবা, এই বাড়িতে নিজের ইচ্ছে মতো আমি কিচ্ছু করতে পারবো না, ভালো লাগে না। কি রে রুমি? পিসি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? আমি তো তোমাকে একবার বললাম আমি এই দুলটা কান থেকে খুলতে পারবো না। এই দুলটা যেখানে আছে সেখানেই থাকবে। বাড়ি ভর্তি লোকজন, জেদ দেখাচ্ছিস তুই বাড়ি শুধু সবার সামনে? অবাধ্যতা করছিস তুই আমার? এত জেদ তোর? বস। মিষ্টি পিসিকে বকছো কেন? বচা পিসাম্মা। বস বলছি, বস বলছি। আরে বস। দেখো তো কি জেদ, বিয়ে ঠিক হওয়ার পর থেকে মেয়ের বড় জেদ বেড়ে গেছে, জানো? বসো, এরম ভাবে উঠতে নেই মা। হ্যাঁ, নেখন। ও যখন পাল্টাতে চাইছে না, ছেড়ে দাও না সাবি। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, এটা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না, ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে
টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।